দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল সুপ্রিম কোর্টে 10,323। ডিসেম্বরের 21 তারিখে সুপ্রিম কোর্টে 10,323 শিক্ষকের একটি স্পেশাল লিভ পিটিশন এসএলপি নথিভুক্ত হয়েছে। আগামীকাল 5 জানুয়ারি তার শুনানি হতে পারে। আমতলীর নারায়ণ সূত্রধর সহ 165 জন চাকরিচ্যুত শিক্ষক এই মামলা করেছেন। সচিব, অতিরিক্ত সচিব ও শিক্ষা দপ্তরের অধিকর্তা সরকারের প্রতিনিধিত্ব করছেন। পিটিশন যাচাই করা হয়েছে জানুয়ারি 2 তারিখে। আবেদনকারীদের পক্ষে দাঁড়িয়েছেন আইনজীবী অনু গুপ্তা। বিচারপতি বেলাম ত্রিবেদী ও পঙ্কজ মিত্তলের বেঞ্চে উঠবে মামলাটি। মাকু প্রশান্তের রাষ্ট্রবাদী চালে কলঙ্কিত শিক্ষা। বাম আমলে একটানা 27 বছর আগরতলায় শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ে ঘাঁটি গেড়ে থাকা হগববাদী নেতা প্রশান্ত পাল এখন নাকি কট্টর সংঘনেতা। জানা গিয়েছে প্রশান্তবাবু এই আমলে শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয় থেকে বদলি হয়েছেন ঠিকই, কিন্তু শেকের কুটে আর সেখানে বসেই ছদ্মবেশী সংঘনেতা কলকাঠি নাড়ছেন শিক্ষা দপ্তরের অভ্যন্তরে। দপ্তর অভ্যন্তরের খবর, যেহেতু একটানা 27 বছর শিক্ষা দপ্তরের চাকরি করেছেন সিপিআইএমের লেবি দেওয়া এই নেতা, সেই হেতু দপ্তরের রন্ধ্রে রন্ধ্রে তার উপস্থিতি রয়েছে হগবু নেতাদের মাধ্যমে। জানা গিয়েছে প্রশান্তবাবু নিজেকে এখন গেরুয়াপন্থী বলে ছদ্মবেশ ধরে থাকলেও কার্যত বিভিন্ন স্তরের কর্মীদের দিয়ে তিনি সরকার বিরোধী চক্রান্ত জারি রেখেছেন। সূত্রটি জানিয়েছে তপন চক্রবর্তী যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন তার ঘনিষ্ঠ চন্দন চক্রবর্তীর মাধ্যমে প্রশান্তবাবু মূলত শিক্ষা দপ্তরে কর্তৃত্ব জারি করেছিলেন। সেই সময় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে যে সমস্ত মামলা হতো এই মামলার তদারকির দায়িত্বে ছিলেন তিনি, কিন্তু তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল শিক্ষা দপ্তরের তরফে মামলার যা প্রস্তুতি ছিল তা টাকার বিনিময়ে বাদীপক্ষের কাছে বিক্রি করে দিতেন তিনি। কিন্তু যেহেতু দলে তার প্রভাব ছিল, সেই হেতু কেউ বিষয়টি নিয়ে কথা বলার মতো সাহস দেখাতে পারতেন না। তার সেই অভ্যাস এখনও রয়েছে বলেও খবর। জানা গিয়েছে শিক্ষা দপ্তরের বিরুদ্ধে বর্তমানে যে নানা গণরোষ তৈরি হয়েছে এর পেছনেও যে সমস্ত বাম নেতার মাথা কাজ করছে এর মধ্যে প্রশান্তবাবু অন্যতম। শিক্ষা দপ্তরের কর্মী হিসেবে দীর্ঘদিন যে সমস্ত বাম কর্মীরা কাজ করেছেন এদেরই একটি উর্বর মস্তিষ্কের দল বর্তমানে সরকারের বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে প্রতিনিয়ত দপ্তরকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এই প্রক্রিয়া সবচেয়ে বেশি দেখা দিয়েছিল রতনলাল নাথ শিক্ষামন্ত্রী থাকাকালে। বর্তমানে মুখ্যমন্ত্রীর হাতেই শিক্ষা দপ্তরের দায়িত্ব থাকায় এই চক্রটি অনেকটা সতর্কভাবেই চক্রান্তের জাল সাজিয়ে চললেও এরা একেবারেই বসে নেই, বরং প্রতিনিয়তই সরকারের বিরোধী চক্রান্ত করে চলেছে। উপরে উপরে এরা প্রত্যেকেই বিজেপি সমর্থক, কিন্তু এদের মূল এজেন্ডা সরকারকে ব্যতিব্যস্ত করে তোলা এবং সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করা। যেহেতু শিক্ষা দপ্তরের বেশিরভাগ শিক্ষক কর্মচারী ভোটের কাজে নিযুক্ত থাকেন, সেহেতু এই শিক্ষক কর্মচারীদের সংগঠিত করে বামেদের পক্ষে একটা ইতিবাচক মনোভাব গড়ে তোলার ক্ষেত্রেও এই বুদ্ধিজীবী গোষ্ঠীর ভূমিকা অন্যতম। জানা গিয়েছে 2018 সালে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পরেই 27 বছর এক জায়গায় থাকা প্রশান্তবাবুকে বদলির উদ্যোগ নেওয়া হয়েছিল। তখনই তিনি সঙ্গে সঙ্গে পুরনো সব স্মৃতি ভুলে বিজেপির ছাতার তলায় নিজেকে সামিল করিয়েছিলেন। গেরুয়াপন্থীদের অনেকেই সানন্দে তাকে বরণ করলেও এটা যে তার ছদ্মবেশ তা মুহূর্তেই ভুলে যান, যে কারণে তাকে বদলি করতে হলেও আগরতলা থেকে 15 কিলোমিটার দূরে শেকেরকুটে তাকে বদলি করা হয়েছে। জানিয়ে রাষ্ট্রবাদী কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকলেও অনেকেরই বক্তব্য তিনিও এখন রাষ্ট্রবাদী। কিন্তু প্রতিনিয়ত প্রশান্তবাবু যেভাবে রাষ্ট্রবাদকে ধ্বংস করার জন্য চক্রান্তের জাল বুনে চলেছেন তা নিয়ে দপ্তর অভ্যন্তরে একাংশ কর্মচারীদের মধ্যে জল্পনাও শুরু হয়ে গিয়েছে। বিক্রমজিৎ চাকরিচ্যুত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে বিরাট ঘটনা। চাকরিচ্যুত হয়েছেন পর্ষদের উপসচিব বিক্রমজিৎ দেববর্মা। গত 29 ডিসেম্বর গভর্নিং বডির বৈঠকে বিক্রমজিৎ দেববর্মাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। অবশেষে বিক্রমজিৎ দেববর্মার হাতে চাকরিচ্যুতির চিঠি পৌঁছে গিয়েছে বলে বৃহস্পতিবার পর্ষদ সূত্রটি জানিয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি অনুপস্থিত আছেন, দায়িত্ব পালন করছেন না, এই অভিযোগ শোনা গিয়েছে। তার আগে তার বিরুদ্ধে জাল সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগ যেমন উঠেছিল, ঠিক তেমনি তাকে পুলিশ গ্রেফতারও করেছিল। পরবর্তী সময় বিষয়টি নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। এবার এই বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিক্রমজিৎ দেববর্মাকে চাকরিচ্যুত করার খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট মহলেও জোর গুঞ্জন চলছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এই নিয়ে আলোচনা তুঙ্গে। 100 বছরের নিত্য ভিক্ষা চাইছেন ভাতা। প্রতিগড়ে সুশাসনের প্রথম পর্ব শেষ, শুরু হয়েছে দ্বিতীয় পর্ব, কিন্তু এরপরেও সুশাসন কপালে জোটেনি। 102 বছর বয়সী স্বামী আর 85 বছর বয়সী স্ত্রী নিত্যপদ দেববর্মা এবং শাম্পিনী দেববর্মা থাকেন চরিলাম ব্লকের অধীন রামনগর ভিলেজের পাগলিবাড়ি মুচরাইপাড়ায়। বলা যায় চরিলাম ব্লকের সবচেয়ে দুর্গমতম এলাকা এটি। এই গ্রামের একেবারে লুঙ্গার পাড়ে বৃদ্ধ দম্পতির কুটির। এখনও নিজের রোজগারেই খেতে হয় তাদেরকে। রোজগার বলতে জঙ্গলের বাঁশকরুল আর বনের লাকড়ি বিক্রি সার। গ্রামের লোকেরাই দয়া করে কেউ কেনেন, যা পান তা দিয়েই তাদের সুখের খাওয়া দাওয়া চলে যায়। রাজ্য সরকার বার্ধক্য ভাতা 2000 টাকা পর্যন্ত করেছে, কিন্তু এদের কপালে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে এসেও সেই ভাতা আর জুটল কই। এদের ঘরে আর সুশাসন পৌঁছালো না। এখন নাকি স্বাধীনতার অমৃতকাল চলছে। সেই অমৃতকালে এরা আছেন একেবারে ধরাছোঁয়ার বাইরে, দরিদ্রতম অবস্থায়। দীর্ঘ বামামূলে এদের দিকে ফিরে তাকাননি কেউ। বামামূলেও এদের বাড়ির উপরে দিয়েই চলে যায় গ্রাম নেতাদের চোখ, যে কারণে এদের হয়ে কথা বলার আর কেউ ছিল না। এদিন প্রতিবাদী কোনো প্রতিনিধিকে কাছে পেয়ে এই বৃদ্ধ দম্পতির কাতর আবেদন, আর কয়টা দিন মাত্র, পরমায়ু প্রায় ফুরিয়ে এসেছে। যতদিন বাঁচেন সরকার বাহাদুর যেন একটু ভাতার ব্যবস্থা করে দেয়, যাতে করে বুড়ো বুড়ি যেন একটু পেট পুড়ে খেয়ে মরতে পারেন। অন্তত এমন 1-2 দিন তারা চান, যেদিন থাল ভর্তি করে একটু তরি তরকারি দিয়ে ভাত খেতে পারেন। অন্তত খেয়ে ওঠার পর আর মনে হবে না আর একটু হলে খিদেটা মিটে যেত। তাদের বক্তব্য, গ্রামের কেউ তাদের কাছে আসেন না, একটু সরকারি সাহায্য সহযোগিতার ব্যবস্থাও কেউই করে দেন না। এবার যদি প্রতিবাদী কলম মারফত সরকার একটু সাহায্য করে দেয়, মরার আগে অন্তত সুখ অনুভব করতে পারবেন। আগামী কিছুদিন অন্তত সেই আশাতেই থাকবেন তারা। সুধীর রঞ্জন শ্রদ্ধাঞ্জলি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস পালন করা হয়েছে বৃহস্পতিবার। কংগ্রেস ভবন প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পাশাপাশি তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়েছে। এর পাশাপাশি এই দিনটির তাৎপর্য তুলে ধরেছেন নেতৃত্বরা। গোটা আয়োজনে জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, পিসিসি সদস্য জীবন সাহা, অলোক গোস্বামী, হিম্মত সিং রাউত, দীপক কুমার পাল, যুবনেতা মোহাম্মদ শাহজাহান ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বামেদের শক্তির মহড়া। জীবন জীবিকার সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার খোয়াইয়ে সংগঠিত হলো মিছিল কর্মসূচি। সিপিআইএমের ডাকে এই কর্মসূচি সংগঠিত হয়েছে। রেগা 2A প্রকল্পে বর্ধিত মজুরি, শ্রমদিবস সৃষ্টি করে কাজ দেওয়া, শূন্যপদ পূরণ, কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ইত্যাদি বিষয়কে সামনে রেখে কর্মসূচি সংগঠিত হয়েছে। সামাজিক ভাতা প্রদানে দলবাজির অভিযোগ তোলা হয়েছে। মানুষকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হয়েছেন সিপিআইএম নেতা অগুর দেববর্মা, রমা দাস। তারা বলেছেন, দুঃশাসনের জমানা চলছে, ঠকবাজের রাজত্ব শুরু হয়েছে, এই জমানার অবসান দরকার। প্রতিবাদী মানুষকে সুসংহত করে ঐক্যবদ্ধ করার উপর দাগ দেওয়া হয়েছে। এদিন মিছিল শুরু হয়েছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে। সেই মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে অগুর দেববর্মা, রমা দাস ছাড়াও রঞ্জিত দেববর্মা, পদ্ম দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুয়াশার মধ্যেই মিছিল সংগঠিত করে বনকর, রঞ্জন রায় সেতু, নিবেদিতা পার্ক, এনসি অ্যাভিনিউ হয়ে শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্কের দিকে মিছিল আসে। তখন অনেককেই দৃশ্যপট আকৃষ্ট করেছে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জমায়েত অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আরও বলেছেন, দেশে দুর্বিষহ পরিস্থিতি চলছে, এক এক মন্ত্রী এক এক রকম তথ্য দিচ্ছে, বিজেপির প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, ব্যবসা বাণিজ্য তলানিতে, মানুষের রুজি রুটির
চরম অবস্থা, এডিসি এলাকায় ভালো নেই মানুষ, গোটা রাজ্যে লুট চলছে। প্রত্যেক বক্তারাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন।